আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু কোনো ভর্তি বিজ্ঞপ্তি না, এটা কিন্তু একটা নিয়োগ সার্কুলার। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে অনেকগুলো পদের সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অষ্টম শ্রেণী থেকে নিয়ে অষ্টম, এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই কিন্তু পদের সংখ্যা রয়েছে। আপনারা কিন্তু এই সার্কুলারটা দেখতে পারেন। যারা সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, এই সার্কুলারটা দেখলে সকল ইনফরমেশন আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এখানে পদসংখ্যা, পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের প্রসেসটা আমি আপনাদেরকে বলে দেব। তো সকল কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই। তো এজন্য অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন। আচ্ছা, তার আগে একটা বিষয় বলে নেই, যারা আমাদের এই চ্যানেলে নতুন ভিডিওটা দেখতেছেন, নতুন আসছেন, তারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় এবং পাশাপাশি বেসরকারি ভালো সার্কুলারগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তো জাতীয় বিশ্ববিদ্যালয় নিম্নবর্ণিত শূন্যপদসমূহে নিয়োগের জন্য জন্মসূত্রে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে এবং এই আবেদনটা কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে কিন্তু পূরণ করতে হবে। আচ্ছা, এগুলো আমরা দেখলাম। এখন আমরা দেখবো এখানে কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে এবং পদের নাম দেখব। সহকারী সিস্টেম অ্যানালিস্ট, এটা হচ্ছে আপনার 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ষষ্ঠ গ্রেডের একটি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য মাস্টার্স ডিগ্রি, কম্পিউটার বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, বাণিজ্য, অর্থনীতি, সামাজিক বিজ্ঞান, ব্যবসা প্রশাসন, বিএসসি ইঞ্জিনিয়ারিং সমমান সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা। এখন এখান থেকে আমি আপনাদেরকে আরো একটু সুন্দরভাবে সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করি। এখানে যে সাবজেক্টগুলোর নাম দেখলেন, যে ডিপার্টমেন্টগুলো দেখলেন, এই ডিপার্টমেন্টগুলো নিয়ে যারা অনার্স সম্পূর্ণ করেছেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে 5 বছরের কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন আছে। তারপরে 2 নম্বরে দেখব সেকশন অফিসার গ্রেড নবম। তো পদসংখ্যা এখানে 7 জনকে নিয়োগ দেওয়া হবে। 21 বছর হতে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আপনারা চাইলে এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে যেহেতু 7টি পদ রয়েছে সেকশন অফিসার পদে, তো এক্ষেত্রে আবেদনের জন্য ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আপনাকে কিন্তু এখানে মাস্টার্স পাস করতে হবে। এখানে কিন্তু অনার্স পাস করে আপনারা আবেদন করতে পারবেন না, অর্থাৎ ডিগ্রি পাস করে আপনারা আবেদন করতে পারবেন না। মাস্টার্স পাস করতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। শিক্ষা জীবনে কোনো স্তরেই তৃতীয় বিভাগ সমমান জিপিএ গ্রহণযোগ্য না। অর্থাৎ আপনার এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি, মাস্টার্স যেখানেই হোক 2 পয়েন্টের নিচে যেন আপনার রেজাল্টটা না থাকে। অবশ্যই যেন ফার্স্ট বিভাগ অথবা সেকেন্ড বিভাগের মধ্যেই থাকে। তৃতীয় বিভাগ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। প্রশাসনিক কর্মকর্তা এখানে দেওয়া আছে। বেতন স্কেল 10ম গ্রেডের 3টি পদ রয়েছে। এখানে ন্যূনতম স্নাতক ডিগ্রি, এটাতেও কিন্তু আপনাকে মাস্টার্স পাস করতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন প্রশাসনিক কর্মকর্তা পদে। এখানেও কিন্তু আপনার তৃতীয় বিভাগ হওয়া যাবে না। 4 নম্বর আছে উচ্চমান সহকারী। শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাস করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী পদে। শুধু অনার্স পাস করছেন অথবা ডিগ্রি পাস করছেন, তাহলে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতার বিষয় আছে একটা, সেটা হচ্ছে কম্পিউটারের অভিজ্ঞতা। তো এক্ষেত্রে আপনার কিন্তু কম্পিউটারের যে টাইপটা, এটা কিন্তু আপনার ভালো জানা থাকতে হবে এবং কম্পিউটারের বেসিক নলেজগুলো সম্পর্কে কিন্তু আপনার জ্ঞান থাকতে হবে। তাহলেই আপনি কিন্তু এই সার্কুলার আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। 5 নাম্বার আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 2টি পদ রয়েছে 16 গ্রেডের। তো এই পদের নাম আপনারা সকলেই শুনে আছেন, কমন একটা পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অনেক ভালো একটা পদ। তো আপনারা এটাতে আবেদন করতে পারেন। শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। যারা এইচএসসি পাস করে চাকরি খুঁজে থাকেন, আপনারা কিন্তু এই সার্কুলারটা দেখতে পারেন। শুধু এইচএসসি পাশে আবেদন করা যায়। বেসিক কম্পিউটার নলেজ, আপনি যদি টাইপের কাজ পারেন টুকটাক, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর আছে 6 নম্বর আছে ড্রাইভারে 2টি পদ রয়েছে। শুধু অষ্টম শ্রেণী পাস, জাস্ট অষ্টম শ্রেণী পাস করছেন এবং আপনার ড্রাইভিং একটা লাইসেন্স আছে, তাহলে কিন্তু আপনি ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। এটিও কিন্তু 16 গ্রেডের। সো এই সার্কুলারটা আপনারা দেখতে পারেন। এরপর আছে মালি, এখানে আপনার একটি পদ রয়েছে। এটাতেও অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। 3 বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে, তাহলে আপনি মালি পদে আবেদন করতে পারবেন। এরপর যদি আমরা দেখি লিফটম্যান, এখানে আপনার 16 গ্রেডে একটি পদ রয়েছে অষ্টম শ্রেণী পাস। অর্থাৎ যারা লিফট পরিচালনা করে, লিফট চালায়, লিফট কাজে টুকটাক কাজ জানে, অভিজ্ঞতা আছে লিফট পরিচালনা সম্পর্কে, সো তাদেরকে নিয়োগ দেওয়া হবে। তো আপনারা যারা অষ্টম শ্রেণী পাস এবং লিফট চলমান কাজে কিন্তু আপনার অভিজ্ঞতা আছে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী অর্থাৎ গার্ড যেটা, তো এটা হচ্ছে 4টি পদ রয়েছে 19তম গ্রেডের মধ্যে। তো অষ্টম শ্রেণী পাস করছেন, তাহলে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনার যারা আনসার সদস্য আছে বা পুলিশে যারা অবসরপ্রাপ্ত আছে, ভিডিপি আনসার, সো তারা কিন্তু এটাতে দেখতে পারেন। এটাতে কিন্তু আপনি 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী পদে। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে ইচ্ছুক, আপনি কিন্তু সেই পদে আবেদন করতে
পারবেন। এখন আমরা দেখব আবেদনের প্রসেস এবং মূল বিষয়গুলো। তো এখানে আবেদনের জন্য কিছু শর্তাবলী দেওয়া আছে। তো আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান, সেক্ষেত্রে আবেদনটা আপনি অলরেডি আবেদনটা শুরু হয়েছে 8 তারিখের পর। এই সার্কুলারের আবেদন চলবে হচ্ছে জানুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত। যারা আবেদন করবেন এই 28 জানুয়ারির আগে আপনাদেরকে আবেদনটা করতে হবে এবং আপনি যদি এই সার্কুলারটা ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি জবস এনইউএসসিবিডি এই যে ওয়েবসাইট আছে এখানে প্রবেশ করে দেখতে পারেন, অথবা চাইলে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে আপনারা কিন্তু আমার ফেসবুক পেজে যেয়ে সেখানেও আপনি এই সার্কুলারগুলো পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং আপনি যদি আবেদন করতে ইচ্ছুক হন, কিভাবে আবেদন করবেন? আপনার ল্যাপটপ, পিসি, কম্পিউটার যদি থেকে থাকে, দেন আপনি যদি নিজেই আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনারা ব্রাউজারে লিখবেন জবস এনইউএসসিবিডি। লেখার পর কিন্তু আপনি অ্যাপ্লিকেশন অনলাইন ফর্ম যেখানে, সেখানে আপনি ক্লিক করে সকল ইনফরমেশন আপনি পূরণ করবেন স্টেপ বাই স্টেপ। তো এইটা পূরণ করে আপনাকে কিন্তু পেমেন্টের প্রসেসে দিতে হবে। অর্থাৎ আপনার সিভির মতো করে সকল ইনফরমেশনগুলো আপনাকে পূরণ করতে হবে, ঠিক আছে? সো এরপরে যদি আমরা এখান থেকে দেখি পরবর্তী যে বিষয়গুলো, তো এখানে বলা আছে যারা মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা সন্তান রয়েছে তাদের জন্য যে কোটা, সে কোটা কিন্তু সেটা পেয়ে যাবে। এখানে বলা আছে প্রদত্ত সার্টিফিকেটের সত্যায়িত কপি, ইউজার আইডি, পাসওয়ার্ড, লগইন করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম নির্ধারিত অংশে আপলোড করতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে তাদের স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করিতে হইবে, অর্থাৎ 28 জানুয়ারির আগে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে সকল পরীক্ষা পাশের সনদপত্র, নম্বরপত্র, অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জাতীয়তা সনদপত্র, চাকরিরত হলে কর্তৃপক্ষের অনুমতিপত্র এর কপি, ইউজার আইডি, পাসওয়ার্ড লগইন করে অনলাইনে আপলোড করে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। তাহলে কিন্তু আপনার আবেদনটা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, তারপরে পেমেন্ট অপশনে এসে কিন্তু আপনাকে পেমেন্ট ফি জমা দিতে হবে। কত টাকা ফি জমা দিতে হবে এটাও কিন্তু এখানে বলা আছে। তো এখানে বলা আছে যে 1 থেকে 3 নং কর্মী পদের মধ্যে যদি আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনার পেমেন্ট ফি হচ্ছে 200 টাকা। আর যদি আপনি 4 হতে 8 নং কর্মী পদের মধ্যে আবেদন করেন, সেক্ষেত্রে আপনার পেমেন্ট ফি হচ্ছে 100 টাকা এবং 9 নম্বর যে পদ দেখলেন আপনারা, এইটার মাধ্যমে কিন্তু আপনাকে 50 টাকা জমা দিতে হবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে বিষয়। তো তারপরে যদি আমরা এখান থেকে দেখি, এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি সহ সকল ডকুমেন্টের সত্যায়িত কপি 9 সেট ডাকযোগে কুরিয়ার সার্ভিস হতে 28/1/2026 তারিখ পর্যন্ত অফিস সময়ের মধ্যে রেজিস্ট্রার জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর পৌঁছাতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে। তো এইটা কিন্তু আপনার এই যে এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট, আপনি যে অনলাইনে অ্যাপ্লিকেশন করছেন এইটার প্রিন্ট আবার ওখানে পাঠাতে হবে। এটা আবার অন্যরকম একটু সিস্টেম। তো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি সহ সকল ডকুমেন্ট সত্যায়িত কপি 9 সেট ডাকযোগে কুরিয়ারে সার্ভিসে হাতে হাতে 28/1/2026 তারিখ পর্যন্ত অফিস সময়ের মধ্যে রেজিস্টার জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর এই ঠিকানায় পৌঁছাতে হবে। আচ্ছা, এটা কিন্তু একটু আবার ভিন্ন সিস্টেম, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। তো এটা শুধুমাত্র অনলাইনে আবেদন করলে হবে না, এটা আপনার আবেদন যে আপনি করছেন, ঠিক আছে? অ্যাপ্লিকেশন যে করছেন, এই ফর্মটা আপনাকে ডাউনলোড করে আপনাকে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করতে হবে। কয় কপি? 9 কপি প্রিন্ট করতে হবে। ওরে আল্লাহ! 9 কপি প্রিন্ট করে আপনাকে যেকোনো ডাকযোগে কুরিয়ার সার্ভিসে আপনাকে 28 তারিখের আগে পৌঁছাইতে হবে, ঠিক আছে? তার মানে আপনারা অবশ্যই 24 তারিখ, 23 তারিখ এগুলোর আগেই করার চেষ্টা করবেন। 25 তারিখের আগে আপনারা আবেদনটা করে এই যে আপনার যে ঠিকানা দেওয়া আছে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর, যেখানে ঠিকানা আছে রেজিস্ট্রি বরাবর কিন্তু এই সময়ের মধ্যে পৌঁছাইতে হবে, ঠিক আছে? তো অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য বলে বিবেচিত হবে। এটা একটু কিন্তু ভিন্ন টাইপের আবেদন, যেটা আপনাকে আবেদন করে আবার অ্যাপ্লিকেশন ফর্মটা আবার পাঠায় দিতে হয়। আচ্ছা, এরপর যদি আমরা এখান থেকে দেখি, এখানে তো আমি টাকার কথা বলে দিলাম, কোন পদের জন্য কত টাকা আপনাদেরকে কিন্তু পে স্লিপ যেটা আছে সেটা কিন্তু জমা দিতে হবে। তো এখানে যেকোনো শাখায় ক্রমিক নং 1 থেকে 3 নং ক্রমিক পদের জন্য 200 টাকা এবং 4 হতে 8 নং ক্রমিক পদের জন্য 150 টাকা, 100 টাকা এবং 9 নং ক্রমিক পদের জন্য 50 টাকার পে স্লিপের মাধ্যমে জমা দিতে হবে। এটা কিন্তু পে স্লিপের মাধ্যমে জমা দিতে হবে। পে স্লিপ সংগ্রহ, আবেদন ফি জমাদানের নিয়মাবলী, সেখানে সেটাও দেওয়া আছে। জবস এনইউএসিবিডি অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণপূর্বক সাবমিট করার পর ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাকে কিন্তু পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে জমা দিতে হবে, অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমেও নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে। এখানে আপনি মোবাইলের মাধ্যমে বিকাশ, নগদ, রকেট যে কোনো অ্যাপসের মাধ্যমেও আপনি এটা দিতে পারবেন সোনালী ব্যাংকে। তো আপনারা সোনালী ব্যাংকের আপনি ব্রাউজারে লিখবেন, যদি সোনালী অনলাইন সোনালী পেমেন্ট গেটওয়ে যদি লেখেন আপনি, তাহলেও কিন্তু ওয়েবসাইটটা আসে, ওখান থেকে আপনারা পেমেন্ট ফিটা জমা দিতে পারবেন। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্ধারিত তারিখ ও সময়ের পরে টাকা জমা দিলে সে দায় দায়িত্ব ব্যাংকিং অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করিবে না।
প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত সকল পরীক্ষা নির্বাচনী রোড নির্বাচনী কমিটি এর তারিখ ডাকযোগে কুরিয়ার সার্ভিস পত্র মারফত এসএমএস এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। আপনি যে আবেদন করছেন পরবর্তীতে আপনাকে কিভাবে ডাকানো হবে, তো আপনাকে কিন্তু এসএমএস করে ডাকানো হবে। সাক্ষাৎকারের সময় সকল মূল সনদপত্রগুলো নিয়ে যাবেন আপনি। আপনার যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো যেগুলো আপনি আবেদনে সাবমিট করছেন, যেগুলো দিয়েছেন, তো সেই ডকুমেন্টগুলো আবার মূল কপি সেগুলো আপনি নিয়ে চলে যাবেন। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। তো আশা করি আপনারা এই সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন আপনি জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনারা যারা আবেদন করবেন এগুলো আপনারা দেখে শুনে বুঝে তারপরে কিন্তু আপনারা এই আবেদনটা করতে যাবেন। তো যাই হোক, এ পর্যন্ত ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।